স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফরিন আনোয়ার। এবারে জানাবো খবরের বিস্তারিত। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার উত্তাপ ছড়িয়ে গেছে গোটা দুনিয়ায়। উদ্বেগ আর শঙ্কার রেখা বিশ্ব নেতাদের কপালেও। ভারতে চালানো অপারেশন সিন্দুরকে লজ্জাজনক পদক্ষেপ বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট। ঘটনাকে দুঃখজনক বলছে চীন, আর দুই দেশকে দ্রুত উত্তেজনা প্রশমনের পাশাপাশি সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছে জাতিসংঘ। মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের বিভিন্ন স্থানে একযোগে একাধিক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ভারতের সেনা, নৌ ও বিমান বাহিনী। এ অভিযানে হতাহতের ঘটনায় উদ্বিগ্ন বিশ্ব। ঘটনাকে লজ্জাজনক পদক্ষেপ উল্লেখ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে পাকিস্তানে হামলা ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নে দ্রুতই সংকট কাটবে বলে আশার বাণী শোনান ট্রাম্প। আমি খবরটি শুনেছি, এটি খুবই লজ্জাজনক। মানুষ এটা আন্দাজ করেছিল কিছু একটা হতে চলেছে। আশা করছি দুই দেশের মধ্যে চলমান সংকটের অবসান হবে। পাশাপাশি পারমাণবিক শক্তিধর দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনার বিষয়ে সতর্ক নজর রাখা হচ্ছে বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এর আগে ফোনে রুবিওকে সামরিক পদক্ষেপ সম্পর্কে অবহিত করেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। পাকিস্তানে ভারতের ক্ষেপণাস্ত্র হামলাকে দুঃখজনক বলে মন্তব্য করেছে চীন। বিষয়টি পর্যবেক্ষণ করা হচ্ছে উল্লেখ করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় সংকট এড়াতে দুপক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে। ভারত পাকিস্তানের সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাপানও। インド、パキスタン双方が自制し、対話を通じて事態を安定化させることを পেহেলগামের সন্ত্রাসী হামলার জেরে আত্মরক্ষার কৌশল হিসেবে ভারত অপারেশন সিঁদুর অভিযান পরিচালনা করেছে বলে মন্তব্য করেছে ইসরায়েল। পাকিস্তানে ক্ষেপণাস্ত্র হামলার প্রতিক্রিয়ায় আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে দুদেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে সংযুক্ত আরব আমিরাত। ভারত পাকিস্তানের মধ্যে সামরিক উত্তেজনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। দুদেশকে সর্বোচ্চ সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। চলমান উত্তেজনা প্রশমনে দুই দেশেরই সংযত আচরণ করা উচিত। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। শক্তি প্রদর্শনের মহড়া নয়, হামলা পাল্টা হামলায় যুদ্ধ পরিস্থিতির দিকে গড়ালো ভারত পাকিস্তান সম্পর্ক। ক্ষেপণাস্ত্র হামলা পাল্টা হামলায় প্রতিবেশী দুই দেশে যখন জানমালের বিনাশ ঘটছে, তখন শঙ্কা এসে ভর করেছে বাংলাদেশের আকাশেও। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, পরিস্থিতির সতর্কতার সাথে পর্যবেক্ষণ করা এবং বড় আকারে যুদ্ধ বাঁধলে নিজেদের হোমওয়ার্ক করা ছাড়া আর কিছু করা নেই আপাতত। যদিও সবার আশা ছিল যুদ্ধ শেষ পর্যন্ত হবে না, কিন্তু মঙ্গলবার গভীর রাতে অপারেশন সিঁদুর নাম দিয়ে ভারত হামলা চালালো পাকিস্তানও পাল্টা জবাব দিচ্ছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, এটা সার্জিক্যাল স্ট্রাইক। সর্বব্যাপী যুদ্ধ লাগার আগেই কূটনৈতিকভাবে সমাধানের আশা করেন তারা। বড় আকারে যুদ্ধ বলা ঠিক হবে না, সার্জিক্যাল স্ট্রাইক হয়েছে, যেটা আগেও হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে। এখন যেটা দেখা দরকার যে পাল্টা পাকিস্তান কি ধরনের সার্জিক্যাল স্ট্রাইক করবে। যদি লক্ষ্যবস্তু যদি সীমিত থাকে এবং বড় আকারে যদি ক্ষয়ক্ষতি না হয় বা বড় আকারে যদি জনগণের একেবারে জীবনের উপরে যদি না যায়, তাহলে হয়তো আর একটা পাল্টা মানে সার্জিক্যাল স্ট্রাইক নাও হতে পারে। এখনো আমরা বলতে পারি না যে পুরোপুরি যুদ্ধ লেগে গেছে, তবুও বড় রকমের সংঘর্ষ যে হচ্ছে সেটা প্রতীয়মান হয়েছে। দুই পক্ষের যদি তৈরি, তাদের মনের মধ্যে যদি কি বলা যায় রেশনালিটি থাকে, তাহলে তারা চেষ্টা করবে নিশ্চয়ই যুদ্ধের পাশ থেকে ফিরে আসতে। বাংলাদেশের হোমওয়ার্ক এবং যুদ্ধের প্রভাব মোকাবেলার প্রস্তুতি নেবার কথাও বলছেন তারা। হোমওয়ার্ক করে রাখা ভালো। যেই সার্জিক্যাল স্ট্রাইক, পাল্টা সার্জিক্যাল স্ট্রাইক হচ্ছে, তাতে বাংলাদেশের কি ক্ষতি হতে পারে, এমনকি বড় যুদ্ধ যদি যায় তাহলে কি ক্ষতি হতে পারে এবং কি করণীয়, সেই নিয়ে বড় ধরনের হোমওয়ার্ক করা দরকার। বসে থাকা ঠিক হবে না। আমরা কোনো পক্ষ নেব না এবং আমাদের নিজেদের অভ্যন্তরীণ অবস্থানটাকে
যত দৃঢ় করা সম্ভব সেটা করার চেষ্টা করব বর্তমান পরিস্থিতিতে। প্রতিবেশী দুই দেশের অসহিষ্ণু আচরণ শেষ পর্যন্ত যদি সর্বাত্মক যুদ্ধের রূপ নেয় আর তা লম্বা সময় ধরে চলে, তার প্রভাব পড়বে নিরপেক্ষ অবস্থানে থাকা বাংলাদেশের ওপর। সেই দুঃসময়ের কথা মাথায় রেখেই ছক করতে হবে এখন ঢাকাকে, বলছেন এই দুই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শুধু দুটো দেশের জনগণের যে ক্ষতি হবে না, বাংলাদেশেরও ক্ষতি হবে। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, ঢাকা। খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে অর্ধশতাধিক ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করেছে। এদিকে কুড়িগ্রামের রোমারি ও ভুরুঙ্গামারি সীমান্তে পুশিন করা ৮ বাংলাদেশি সহ ৪৪ জনকে আটক করেছে বিজিবি। ভোরে খাগড়াছড়ির পানছড়ি ও মাটিরাঙ্গা সীমান্তে ৬৬ ভারতীয় নাগরিক অনুপ্রবেশ করে। জেলা প্রশাসন জানান এরা সবাই গুজরাটের বাসিন্দা এবং নিরাপত্তার জন্য তাদের বিজিবি হেফাজতে রাখা হয়েছে। এদিকে কুড়িগ্রামে অনুপ্রবেশকারীদের মধ্যে রোমারি সীমান্তে ৩০ জন এবং ভুরুঙ্গামারি সীমান্তে ১৪ জনকে আটক করা হয়। কুড়িগ্রাম ২২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুবুল হক জানিয়েছেন, ভুরুঙ্গামারির ভাওয়ালকুড়ি সীমান্ত এলাকায় ৮ নারী শিশুসহ ১৪ জনকে আটক করা হয়েছে। তারা সবাই রোহিঙ্গা। কুড়িগ্রাম ও খাগড়াছড়ি সীমান্ত দিয়ে কয়েকজনকে পুশিন করার বিষয়টি যাচাই করবে সরকার। বাংলাদেশের নাগরিক না হলে ফেরত পাঠানো হবে। বিষয়টি দিল্লিকে জানানো হয়েছে বলে জানিয়েছেন নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান। এ সময় ভারত পাকিস্তান উভয় পক্ষকে সংযত হওয়ারও আহ্বান জানান তিনি। আমরা ইতিমধ্যে ভারত সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি এই বিষয়ে। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা কেবল আমাদের দেশের নাগরিক যদি কেউ থাকেন এবং তা প্রমাণিত হয় তাহলে তাদেরকে আমরা গ্রহণ করব এবং এটা ফর্মাল চ্যানেলে করতে হবে। এভাবে পুশ ইন করাটা সঠিক নয়। অনেকটা সুস্থ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দেশে ফেরাকে রাজনীতির জন্য ইতিবাচক বলছেন বিশ্লেষকরা। তারা মনে করেন খালেদা জিয়াকে ঘিরে তৈরি হতে পারে নতুন রাজনৈতিক সমীকরণ, যে সমীকরণের ফল হবে সবার জন্য গ্রহণযোগ্য। তবে সবই নির্ভর করছে বেগম খালেদা জিয়া রাজনীতিতে কতটা সক্রিয় হতে পারেন তার উপর। আর বিএনপি নেতারা বলছেন রাজনীতির অভিভাবক হিসেবে ভূমিকা পালন করবেন খালেদা জিয়া। গল্পটা যদিও শোয়ার দৌড়ানির নয়, তবে ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে এক নেত্রী যখন বিতাড়িত, তখন আরেক নেত্রী চিকিৎসা শেষে দেশে ফিরে ভালোবাসার রাজস্বিক অভ্যর্থনায় সিক্ত। সেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়েই রাজনীতিতে চলছে যত আলোচনা। যদিও তিনি ২০১৮ সালের ৮ই ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দী হওয়ার পর মাঠের রাজনীতিতে আর ফিরতে পারেননি। লন্ডনে প্রায় ৪ মাসের চিকিৎসা নিয়ে অনেকটাই সুস্থ বেগম জিয়া। এখন আলোচনায় সামনে রাজনীতিতে কেমন হবে তার ভূমিকা। বিশ্লেষকদের কেউ কেউ বলছেন শুধু বিএনপি নয়, খালেদা জিয়ার উপস্থিতি রাজনীতির জন্য ইতিবাচক। তার সেই পূর্ব অভিজ্ঞতার আলোকে তিনি যদি মনে করেন যে বাংলাদেশের গণতান্ত্রিক যে সম্ভাবনাটা তৈরি হয়েছে গণ অভ্যুত্থানের মাধ্যমে, এটাকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি আমার দলকে পরিচালিত করব, এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। খালেদা জিয়ার প্রতি রাজনৈতিক দলগুলোর যথেষ্ট আস্থা ও গ্রহণযোগ্যতা আছে উল্লেখ করে তাকে ঘিরে যে কোনো সমীকরণের ফল ইতিবাচক হবে বলেও মনে করেন এই বিশ্লেষক। খালেদা জিয়া ফিরে আসার ফলে দলের অবস্থান সুসংহত হবে এবং খালেদা জিয়ার প্রতি ধরেন অন্যান্য দলগুলোরও একটা আস্থা যেহেতু আছে, সুতরাং এই ক্ষেত্রে বিএনপি লাভবান হতে পারে। চেয়ারপারসনকে কাছে পেয়ে অনেক বেশি উজ্জীবিত বিএনপি নেতারা বলছেন আগামী সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি সহজ করতে বিশেষ ভূমিকা থাকবে তার। নির্বাচন হলে মেরুকরণের প্রশ্ন ওঠে, তো নির্বাচনের সামনে আসবে, তখন সেই মেরুকরণটা কোন দিকে রূপ নেবে, কীভাবে হবে, তাকে ঘিরে এই মেরুকরণটা হবে বলে আমি প্রত্যাশা করি। বেগম খালেদা জিয়া একজন আপাতমস্তক ন্যাশনালিস্ট। স্বাভাবিকভাবে বেগম খালেদা জিয়ার উপস্থিতি তো বিএনপির জন্য একটা বিশাল বড় একটা জিনিস পাওয়া আমাদের জন্য। মনে প্রাণে ধারণ করে খালেদা জিয়ার আদর্শ, সুতরাং তুমি আমাদের আদর্শিক নেতা। এখন চলমান রাজনীতিতে যে এলোমেলো বাতাস বইছে, এমনকি নানা অনিশ্চয়তা উকি দিচ্ছে, তা থেকে বের হয়ে আসতে বেগম খালেদা জিয়াকে অনস্বীকার্য ভূমিকায় রাখার সুযোগ রয়েছে বলেও মত বিশ্লেষক ও রাজনীতিবিদদের। আন্দোলন করতে যে আপসহীন যে উপাধিটা পেয়েছিল। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সরকারি প্রকল্পে দুর্নীতি বন্ধে কঠোর হচ্ছে সরকার। প্রকল্পের শুরু থেকে বাস্তবায়নের শেষ পর্যন্ত থাকবে নজরদারি। বেড়িবাঁধ নির্মাণে দুর্নীতি বের করতে শিগগিরই আন্তঃমন্ত্রণালয় কমিটি গঠন করা হচ্ছে। একনেক বৈঠক শেষে সংবাদ সম্মেলনে দুর্নীতি রুখে দিতে সরকার এমন অবস্থানের কথা জানান পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ।
দেশের অবকাঠামো উন্নয়নে ছোট বড় নানা প্রকল্প নেয় সরকার। এসব প্রকল্পে দুর্নীতির ঘটনা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। বেশিরভাগ ক্ষেত্রে প্রকল্প শেষ হওয়ার পর এসব দুর্নীতি সামনে আসে। দুর্নীতিবাজরা চলে যান ধরাছোঁয়ার বাইরে। বুধবার একনেক সভা পরবর্তী সংবাদ সম্মেলনে পরিকল্পনা উপদেষ্টা জানান, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ এবং কয়লা কেনায় দুর্নীতির কারণে এই কেন্দ্র থেকে সক্ষমতা অনুযায়ী বিদ্যুৎ উৎপাদন করতে পারছে না। দূষিত কয়লা পাওয়া গেছে, সেটা আবার পরীক্ষার জন্য ব্যাংককে পাঠিয়ে দিয়েছে। এখন ব্যাংকক থেকে সেটা তাড়াতাড়ি রিপোর্ট আনার জন্য যিনি সরবরাহ করেছেন আর আমাদের সরকারি পক্ষ থেকে যারা এটা পরিচালনা করছেন এই বিদ্যুৎ কেন্দ্র, দুই পক্ষেরই কারো কোনো আগ্রহ দেখা যাচ্ছে না। তিনি জানান, সরকারের বেশিরভাগ প্রকল্পে চলছে এমন দুর্নীতি প্রতিরোধে কঠোর হচ্ছে সরকার। চলমান প্রকল্প এগুলোতেই অনেক অনিয়ম হচ্ছে এবং এই যে একটার কথা বললাম, এখানে দুদক গিয়েছে এবং দুদক এরকম আরো আমাদের যে আইএমএডি তারা এখনকার চলমান প্রকল্পগুলোতেই যাবে। উপদেষ্টা জানান, জেলায় জেলায় স্থাপন হওয়া সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অবকাঠামো উন্নয়নে নতুন করে কোনো প্রকল্প হাতে নেওয়া হবে না। অনেকগুলো পাবলিক বিশ্ববিদ্যালয় তো সব জেলায় জেলায় হয়েছে, সেগুলো তো যতদূর হয়ে আছে আমরা এর ভবিষ্যৎ কি হবে জানি না। একনেক সভায় গুলশান, বনানী, বারিধারা লেক উন্নয়ন সংশোধিত প্রকল্প সহ 9টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়েছে। এতে ব্যয় ধরা হয়েছে ৩,৭৫৬ কোটি ২০ লাখ টাকা। দূষণ তো আগের মাত্রা নাই, অনেক বেড়ে গেছে, কাজেই প্রকল্পের ধরন তো বদলে গেছে। ইউসুফ রানা, ডিবিসি নিউজ, ঢাকা।